গতকাল দুপুর একটার কিছুক্ষণ পরেই মায়ের সাথে হাঁটতে হাঁটতেই মূলত হঠাৎ করে এই জায়গাটিতে সাজিদ 2 বছরের শিশু সাজিদ এই গর্তের মধ্যে পড়ে যায়। এটি একটি গভীর নলকূপ করার জন্য যে গর্তটি করা হয়েছিল খুবই সরু গর্ত, তবে গভীর। এটি গভীরতা যেটি জানা যাচ্ছে যে অন্তত 35 ফিট গভীর বলে প্রথমে বলা হচ্ছিল, তবে এটির গভীরতা অনেক বেশি। এখন উদ্ধার কাজে যারা জড়িত আছেন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে গভীরতাটা অনেকখানি বেশি। তো গতকালকে ঠিক পড়ে যাওয়ার পরপরই যে উদ্ধার তৎপরতা স্থানীয়রা চালিয়েছে, এরপরে দমকল বিভাগকে জানানো হয়, তারা এসেই উদ্ধার কাজ যেটি শুরু করেছে। আমরা যেটি দেখেছি যে পাইপটি চিকন পাইপটি আছে তার পাশে বড় গর্ত করার কাজটিকেই মূলত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এইটি করে মূলত তারা পাশ থেকে মাটি সরিয়ে সাজিদকে উদ্ধারের পরিকল্পনা নিয়েছে। তবে দুঃখের বিষয় যে এখন পর্যন্ত প্রায় 35 ফিটেরও বেশি গভীর করে যে গর্ত খোঁড়া হয়েছে, তারপরেও সাজিদের সন্ধান পাচ্ছে না। এরই মধ্যে দীর্ঘ সময় পার হয়ে গেছে। গতকাল বিকেলে আমরা যেটি দেখেছি যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও বলা হচ্ছিল যে তারা শব্দ পেয়েছে ওই সময়টাই, স্থানীয় লোকজনও জানিয়েছে। তবে এরপর থেকে গতকাল বিকেলের পর সন্ধ্যা রাত গড়িয়ে আজকেও যে সন্ধ্যা হয়ে গেল, এই পরবর্তী সময়গুলোতে কিন্তু তাকে আর সেভাবে তার সাড়া পাওয়া যায়নি এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সেই গর্তের ভেতরে ক্যামেরা প্রবেশ করিয়ে তার অবস্থান জানার চেষ্টা করা হয়েছে, সেখানেও তার অবস্থানটি পাচ্ছে না। অর্থাৎ এর প্রেক্ষিতে মনে করা হচ্ছে যে তার অবস্থানটি হয়তো আরও নিচে চলে গেছে। এই কারণে যে মাটি খোঁড়ার কাজটি একটু বড় পরিসরে করতে হচ্ছে। তবে সময় যত গড়াচ্ছে উৎকণ্ঠা তত বাড়ছে, সময় যত যাচ্ছে প্রত্যাশার জায়গাটা কমে আসছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি বলছেন যে তারা মূলত প্রত্যাশা রাখছেন যে বাচ্চাটিকে তারা জীবিত অবস্থায় উদ্ধারের জন্য অনেক বেশি সতর্ক থেকে এই কাজগুলো করছে, উদ্ধার কাজটি। এবং এই উদ্ধার কাজটি আসলে কতক্ষণ সময় লাগতে পারে সেই বিষয় সম্পর্কেও নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ এখানে একেবারেই ম্যানুয়াল পদ্ধতিতেই এই উদ্ধার কাজটি করতে হচ্ছে তাদেরকে। আর এই যে সাজিদকে ঘিরে মূলত আমরা যেটি দেখছি গতকাল রাত থেকে রাতভর এই কার্যক্রম উদ্ধার কাজ চলেছে এবং আমরা আশপাশের জেলা থেকে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এইসব জেলার বিভিন্ন উপজেলা থেকেও মানুষজনকে আমরা আসতে দেখছি। এখানে সবার প্রত্যাশা হচ্ছে যাতে সাজিদকে জীবিত অবস্থায় উদ্ধার করা যায়। তবে এর মধ্যে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার সাড়া না পাওয়া, তার কোনো অবস্থান নিশ্চিত করতে না পারা, এসবের একটি বিষয় আছে। আর এর মধ্যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে যে অক্সিজেন দেওয়ার যে কার্যক্রম আমরা গতকালকে দেখেছি, সেটি আজকে দুপুরের পর থেকে অক্সিজেন সরবরাহের কার্যক্রমটি এখানে বন্ধ আছে, যে কারণে অনিশ্চয়তা সময় যতটা বাড়ছে উৎকণ্ঠা ততটা বাড়ছে। সাজিদের পরিবারের পক্ষ থেকে যেমন প্রত্যাশা করছে, যে দোয়া করছে যে যেন জীবিত অবস্থায় তাকে উদ্ধার করা যায়, আশপাশের অসংখ্য মানুষ, হাজার মানুষ তারা প্রত্যাশা করছে যাতে সাজিদ সুস্থভাবে উঠে আসতে পারে। এখন আমরা অপেক্ষা করছি, আসলে পরবর্তী সময়ে হয়তো চ্যানেল ওয়ানের দর্শকদের জন্য আরও নতুন কোনো তথ্য পেলে আমরা জানাতে চেষ্টা করব।